জয়গুরু। আজকে আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আজকের যে আলোচ্য বিষয় সেটি মাত্র এক লাইনের, কিন্তু সেটি আলোচনার আগে সেই বিষয়টি যাতে সহজবোধ্য হয় সেই জন্য প্রথমেই আমি বনফুলের লেখা একটি ছোট্ট গল্প, ভারী ছোট্ট, সেই গল্প আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। আপনারা জানেন বনফুল অত্যন্ত শক্তিশালী লেখক। ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার পুরো ভালো নাম আর কি, তিনি ছদ্মনাম নিয়েছিলেন বনফুল বলে, এবং তার একটি ছোট্ট গল্প, গল্পটির নাম হরু নিরক্ষর। এটা শুনতে আপনাদের বেশি সময়ও লাগবে না, কিন্তু এই গল্পটির সাথে কোথাও আমার এই আলোচ্য বিষয়ের একটি কোথাও সম্পর্ক আছে। তো আমি একেবারে কোট করছি। গল্পটির নাম দিয়েছেন হরু নিরক্ষর। স্থান একটি পল্লী গ্রাম। গ্রামের মুকুটমণি বিলাসবাবুর বাড়ি। রাজনীতির ক্ষেত্রে, বাণিজ্যের জগতে তার বিরাট নাম। তাঁহার বিরাট নাম। বিশ্ববিদ্যালয়ে MA উপাধিও আছে তাঁহার। দোদণ্ড প্রতাপ ব্যক্তি। সেদিন তাঁহার বাড়িতে অনেক বন্ধু বান্ধব আসিয়াছেন। একটি ঘরে খিল দিয়া আড্ডা জমাইয়াছেন তাহারা। একটি সুকণ্ঠী যুবতী রবীন্দ্রসঙ্গীত গাহিতেছেন। মদ চলিতেছে। বাহিরের ঘরে ইলেকট্রিক বেল বাজিয়া উঠিল। দারোয়ান কপাট খুলিয়া দেখিল হরু গোয়ালা আসিয়াছে। আজ বাবুর সাথে দেখা হবে না। বাবু কিন্তু আমাকে আজকে আসতে বলেছিলেন, আজ দেখা হবে না। হরু চলিয়া গেল। হরুর বউ উৎসুক হইয়া দাঁড়াইয়াছিল। টাকা পেলে? না, আজ দেখা হলো না। 3 মাসের দুধের দাম বাকি, আমাদের চলবে কি করে? হরু চুপ করিয়া রহিল। হরুর বউ বলিল, কাল থেকে দুধ বন্ধ করে দেব। হরু মৃদু হাসিয়া বলিল, পাগল, তা কি হয়? বাড়িতে 3টে শিশু, তারা খাবে কি? কারো মায়ের বুকে দুধ নাই। আমাদের টাকা না দিলে চলবে কি করে? দেবে দেবে, টাকা দেবে, ব্যস্ত হও কেন? হরু হাসি মুখে স্ত্রীর দিকে চাহিল। হরু নিরক্ষর। এই গল্পটি যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাওয়া যাবে যে ওই যে বিলাসবাবু, যিনি দ্রদণ্ড প্রতাপ ব্যক্তি, কি রাজনীতির ক্ষেত্রে কি বাণিজ্য জগতে, তার মানে তার একদিকে প্রচুর পয়সা এবং আরেকদিকে প্রচুর ক্ষমতা। সেটা রাজনৈতিক ক্ষমতা, বাণিজ্য মহল ক্ষমতা। লক্ষ্য করুন, তিনি কিন্তু হরু গোয়ালাকে আসতে বলেছিলেন, এবং তিনি যে অহংকারী সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ তিনি আড্ডার জমিয়েছেন বন্ধু বান্ধবদের নিয়ে। তিনি তো অহংকারী, এবং অহংকারী হলে যেটা হয়, ক্ষমতায় অহংকারী যেটা হয়, মানুষ তার কথা ঠিক রাখতে পারে না। ঠাকুর যেটিকে বলেছেন দ্বন্দ্বী বৃত্তি, গো বিটুইন, ইংরেজিতে বলেছেন। এই জমিদার বাবুই কিন্তু হরু গোয়ালাকে আসতে বলেছিল সেই দিন, কিন্তু তিনি সেদিন বন্ধু বান্ধবদের নিয়ে, অর্থাৎ চাটুকারদের নিয়ে, স্তাবকদের নিয়ে আড্ডা জমিয়েছেন। এখন
হরুর কথা তিনি রাখেননি ব্রাদার। কারণ অহংকারের এটা একটা ধর্ম যে সে দ্বন্দ্ববৃত্তি করে ফেলে। কিন্তু হরুকে দেখুন, হরু কিন্তু দুধ বন্ধ করলো না তার স্ত্রীর কথাতেও। তার স্ত্রীর কথা কিছু অন্যায্য তা তো নয়, তাদের চলবে কী করে, 3 মাস বাকি। অথচ দেখুন অভাবে বাকি রেখেছে তা তো নয়, এ তো রীতিমতো ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, অর্থাৎ ইচ্ছে করে বাকি রেখেছে। তাই হয় কিন্তু আপনারা দেখবেন লক্ষ্য করে রাজনৈতিক ক্ষেত্রে এখন তখনকার দিনের মতো তো এখন মানে তখন যেমন জমিদার টাইপের ছিলেন, এখন হয়তো সেই জমিদারি সিস্টেম নেই, কিন্তু রাজনৈতিক ক্ষমতায় যারা ক্ষমতাবান তারা দেখবেন এরকম অনেকটা রাজা গজার মতো কাজ করে ফেলেন। এগুলো আপনারা দৈনন্দিন জীবনের অঙ্গ, এগুলো দেখতে পাচ্ছেন। এমন নয় যে এগুলো কোনো কাল্পনিক বিষয় বা খুব কল্পনাপ্রসূত দূর চিন্তার বিষয়, ডে টু ডে এক্সপিরিয়েন্স। এবং লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে বিলাসবাবু MA পাস করিয়াছেন। তার এই বিচার ধারা বা তার এই চিন্তাধারা আর হরু কিন্তু নিরক্ষর। শেষে এই কথাটি লিখে অদ্ভুত সুন্দর একটি, কার ছোট গল্পের নিয়মই হচ্ছে শেষ হয়ে হইল না শেষ। এই কথাটি যেন অনেক কথা বলে দেয়, ইট টেক্স ভলিউমস, যে হরু নিরক্ষর। এখানেও দেখুন তথাকথিত পুঁথিগত বিদ্যা বিশেষ কাজে আসে না, কিন্তু এইখানেই মানুষ আর অমানুষের মধ্যে তফাৎ হয়ে যায়। তো এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে বলার আমার এটাই অর্থ, যে মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন সে জগতে হীন হয়ে বাস করে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে এটা আপনার দৃষ্টিভঙ্গি, তাই বলছেন হীন হয়ে বাস করে, ও তো দিব্যি আছে। আমি বলছি নেই। তার কারণ ও মানুষ থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে। কিছু চাটুকার, কিছু স্তাবক বৃন্দ তাকে পরিবৃত করে আছে। এবং আপনারা দেখেন না, অনেক রাজনৈতিক তথাকথিত নেতা, যারা তথাকথিত নেতা হবার হয়তো যোগ্য নয় কিন্তু হয়েছে যেভাবেই হোক, তাদেরকেও দেখবেন এই চাটুকার বা স্তাবক, ইংরেজিতে বলে সাইকোফ্যান্ট, এই সাইকোফ্যান্ট দ্বারা তারা মানে অনাবৃত থাকে। মানুষ থেকে কিন্তু তারা অনেক দূরে সরে গেছে, কারণ তারা স্বার্থপর হয়ে গেছে। রবীন্দ্রনাথের কবিতা একটি আছে, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো সেখানে বাঁচিতে। কিন্তু এই রাজনৈতিক নেতা আবার নিজেকে স্বার্থ বিমুখ জগৎ থেকে বিমুখ মনে করেন না, বা অনেকেই করেন না। সে মনে করছে বা তারা মনে করছেন যে জগতের সাথে তিনি ভালোভাবেই যুক্ত, মানুষের সাথে, পাবলিকের সাথে তিনি ভালোভাবেই যুক্ত, এবং পাবলিক তাকে খুব এস্টিমেট করে চলছে, পাবলিক তাকে খুব সম্মান দেয়, এরকম একটা ধারণা তার নিজের হয় এবং চাটুকারদের দ্বারা আরও বেশি করে হয়। তথাকথিত যারা স্তাবক বৃন্দ তারা এই কাজটি করে। তারা আগে এই তথাকথিত রাজনৈতিক প্রভুর মনটাকে পড়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, সেই অনুযায়ী কথাবার্তা বলে। তারা কিন্তু বলছে তাদের স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে, আদৌ কিন্তু এই রাজনৈতিক প্রভুর মঙ্গলের জন্য বলছে না। যারা সত্যি মঙ্গলের জন্য বলতে গেছে বা বলতে যায়, তাদের কথা এই অহংকারী প্রভুর মনোমতো হচ্ছে না। তার কারণ হচ্ছে অহংকারের ডেফিনেশনই হচ্ছে এরকম। একটু অদ্ভুত ডেফিনেশন দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন, যখন প্রতিহত মানে কোনো কিছুর দ্বারা প্রতিহত হয়ে মানুষ যখন নিজেকে প্রতিষ্ঠা করতে যায়, সেটাই চিন্তা করুন। অর্থাৎ কোনো ভালো মানুষ যিনি তার মঙ্গল চান, তিনি চান নেতা হয়ে তিনি উঠুন, তিনি জগতের মঙ্গল করুন, তিনি যখন সঠিক কথাটা বলতে যান সঠিকভাবেই, তখন তার সে যেন বাধাপ্রাপ্ত হয়, প্রতিহত হয়ে নিজেকেই প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ বলতে চায় আমি যা করছি, আমি যা ভাবছি সেটাই ঠিক। আপনার ভালো লাগে থাকবেন, নাহলে চলে যাবেন। আর সাইকোফ্যান্টকে
এই ধরনের কথা বলার তার অবকাশ থাকে না, কারণ সাইকোপ্যাথরা সবসময় তারা মানে বলছে হ্যাঁ আপনি যা বলছেন যা করছেন সেটাই ঠিক। আসলে এ ব্যক্তি জগতে হীন হয়ে বেঁচে আছে। এ ব্যক্তি কিন্তু আত্মমর্যাদা নিয়ে বেঁচে নেই। আমি এই অহংকারী লোকটির কথাই বলছি, কারণ সে জগৎটাকে বড় ছোট করে ফেলেছে। সে জগৎটাকে প্রসারিত করতে পারেনি। রবীন্দ্রনাথের কথায়, স্বার্থমগ্ন যে জনে বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। তাই অহংকার যে করে জগতে তাকে হীন হয়ে থাকতে হয়। হীন হওয়ার অর্থ যে প্রবৃত্তির অভিভূতির খপ্পরে পড়ে যেতে হয়। এই যেমন এই ভদ্রলোক, সে কিন্তু যে রীতিমতো পড়াশোনা করেছেন, MA পাস, তিনি দোদণ্ড প্রতাপ ব্যক্তি, রাজনৈতিক ক্ষেত্রে তার কিছু ক্ষমতা নিশ্চয়ই আছে, তা নাহলে তিনি এখানে উঠেছেন কি করে। বাণিজ্য মহলে তিনি নিশ্চয়ই পরিশ্রম করেন, কিন্তু একটা সময় এসেছে যখন তিনি এই খপ্পরে পড়ে গেছেন। আসরিক প্রবৃত্তি তাকে ঘিরে ফেলেছে। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন 16 নম্বর অধ্যায়, সেটি হচ্ছে দৈবাসুর যোগ। হ্যাঁ, মানে সেখানে লক্ষ্য করছি যে অসুরদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, কিছু কিছু লক্ষণ আছে। দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। কি বলছেন? যে দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এই দম্ভ, তথাকথিত বিরাট করে এই তারা আবার ধর্মটর্মও করে বিরাট করে। দর্প মানে এই অহংকার, অভিমান, অভিমানটা বিশেষ করে অহংকার, অর্থাৎ অতিমানতা। মানুষ যেন তাকে রীতিমতো মান্যতা দেয়, মান দেয়, অতিমান দেয়, তাই বলছে অভিমান। তা নাহলে তোর অভিমান হবে। ক্রোধ, রাগ থাকে। পারুষ্যম, রুডনেস, অর্থাৎ তার ভয়ঙ্কর রকমের তীব্রতা, অর্থাৎ যেটাকে বলে রুডনেস, হ্যাঁ, আর হিংস্রতা থাকে। অজ্ঞানতা থাকে, সেটা আসলে অজ্ঞানতা, ইগনোরেন্স, এইগুলি মানে সেই জন্য বলছেন দম্ভ। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মানে কি বলছেন যে these are the, or you can say the attributes of one who has destined to be to have demonical nature, has religious ostentation মানে দম্ভ, দর্প প্রাইড, অভিমান হটিনেস, হ্যাঁ, অ্যান্ড ক্রোধ মানে অ্যাঙ্গার, সে তো আছেই, এবং পারুষ্য মানে রুডনেস। দিস আর দি অজ্ঞানম, ইগনোরেন্স। সো দেয়ারফোর the attributes of one who has destined to have demonical nature has religious ostentation, pride and haughtiness, as well as anger and ignorance. This is the, you can say, clarification, or not clarification, this is the English translation of this particular sloka. এখন তাহলে এই যে এক্ষেত্রে এই অহংকারী ব্যক্তিটির, এই বিলাসবাবু নামক দোদণ্ড প্রতাপ ব্যক্তিটির ক্ষেত্রে অভিমান, তাকে মান দিতে হবে। তিনি যেহেতু আড্ডা জমিয়েছেন, এই সময় হরুগোয়ালা এসে তার আড্ডাকে, তার মজলিসকে খারাপ খারাপ মানে মেজাজ খারাপ করে দেবে, এটা তিনি সহ্য করতে পারছেন না। তার কারণ অভিমান। হরুগোয়ালার মতো সাধারণ মানুষ এখন এসে ডিস্টার্ব করার মতো তাকে সেই রাইট সে দেবে না, অতিমানতা। হ্যাঁ, কিন্তু উল্টোটা হচ্ছে যারা দৈবী চরিত্রের যারা, তারা আবার ঠিক উল্টোটা। তাদের কি হয়? হ্যাঁ, তাদের আবার এটাও আমি যেটা বললাম সেটা হচ্ছে 16 নম্বর খণ্ডের 4th শ্লোক। আর দেবতার গুণগুলোর মধ্যে 16 নম্বরের 3 নম্বর শ্লোকে, 16 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এটা রয়েছে। তেজ, ক্ষমা, ধৃতি, শৌচম, অদ্রোহ, নাতিমানতা ভবন্তি সম্পদম দৈবীন অভিজাতস্য ভারত। আবার বলছি, তেজ, ক্ষমা, ধৃতি,
শৌচম অদ্রোহো নাতিমানতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তেজ মানে ভিগার, যেখানে এখানে সে ভিগার, ক্ষমা forgiveness, dhriti, fortitude, and then shaucham, purity, adroho, freedom from, you can say, malice, freedom from malice, and natimanota, there is absence of haughtiness. You see, in case of persons having demonical nature, has, you can say, in case of person, you see, having demonical nature, has religious ostentation and haughtiness, particularly haughtiness. But in case of divine character, the person who has divine character, in other words, who has the, you can say, who is rather destined to have divine nature, he or she has no haughtiness. In other words, absence of haughtiness. তাই তার সে কিন্তু অতিমানও তো চায় না, সে নিজের খুব মান থাক এমন কিন্তু চাই না। এরকম একটি ছোট্ট ঘটনা আপনাদের বলতে চাই। তো ব্যাপারটা এরকম যে ঠাকুর অনুকূলচন্দ্র, তার জন্মস্থান হচ্ছে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুর বলে একটি ক্ষুদ্র প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামে ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব এক বিশ্বের বিস্ময়। কিন্তু যখন তিনি স্বমহিমায় সেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন, সেখানকার কিছু যারা জমিদার বাবু, তথাকথিত জমিদার বা অত্যন্ত যারা অভিজাত সম্প্রদায়ের মানুষ, তারা ঠাকুরের এই জনপ্রিয়তাকে সহ্য করতে পারছেন না। তাদের অহংয়ে আঘাত পড়ছে। তারা অহংকারিত, তারা কিছুতেই মানে এটা মেনে নিতে পারছেন না যে দেশ বিদেশের বহু মান্যগণ্য ব্যক্তিত্ব, বহু মানুষ ঠাকুরের কাছে আসছেন, তার দীক্ষায় দীক্ষিত হচ্ছেন। এই তথাকথিত প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি বা ডিপ্লোমাবিহীন এই মানে ব্রাহ্মণ যুবক, তার এত ক্ষমতা, এত দাপট যে তার কথায় দেশ বিদেশের মানুষ আকৃষ্ট হচ্ছে। তার আশ্রম ক্রমশ বিস্তীর্ণ, মানে বিস্তৃত থেকে বিস্তৃততর হচ্ছে, মানে মেনে নিতে পারছেন না। তাই তাকে কী করে ছোট করা যায়, তাকে কী করে বিপদে ফেলা যায়, সে চিন্তা তারা করছে। এবং সেটা করার জন্য তাদের একটা গেঞ্জি কারখানা ছিল তাদের। সেই গেঞ্জি কারখানায় দেখাচ্ছে যে কিছু গেঞ্জি এদিক ওদিক পড়ে আছে, এবং তারা আগে থেকে পুলিশে কেস করে এসছে, মানে পুলিশে জানিয়ে এসছে, রিপোর্ট করে এসছে যে ঠাকুরের আশ্রমের লোকজন এসে, বদমাইশ ক্লাসের গুন্ডা শ্রেণীর লোকজন এসে তাদের কারখানাকে লুট করেছে, এবং ঠাকুর নিজে এর নেতৃত্ব দিয়েছে। এটি তারা গিয়ে মানে রিপোর্ট করে এসছে। তো পুলিশের যারা বড় কর্তা, তারা এসে তদন্তভার নিয়ে বলেছে, দেখছেন, এবং দেখাবার সময় তারা ওই দেখুন ওইসব লোকগুলো পালিয়ে যাচ্ছে, কিছু লোককে ওরা আগে থেকে ঠিক করে রেখেছে। ইট ওয়াজ অল ইসি গট আপ গেম। তো ঠিক করে রেখেছে, ওই দেখুন আশ্রমের দিকে যাচ্ছে। তো তখন সেই পুলিশ কর্তা বলছেন, তো ঠাকুর কি এখানে ছিলেন? হ্যাঁ, ঠাকুর ছিলেন, এইমাত্র চলে গেলেন। তখন সেই ব্যক্তি বলেছিলেন, আমি বিশ্বাস করি না। যার এত মানুষ, যার একটি ইশারায় চলে ওঠে, তাকে এখানে এসে নেতৃত্ব দেওয়ার দরকার নেই। তিনি আশ্রমে বসেই চাইলে আপনার আশ্রমকে লুট করে দিতে পারেন। এই যে কথাটি আপনি বললেন, এতেই প্রমাণ হয় যে এটা একটা একবারে কনসার্টেড কনস্পিরেসি, ইন্ট্রিগিউ যাকে বলে, এটা ষড়যন্ত্র করেছে। যাই হোক, বুঝে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমনভাবে তারা কেস সাজিয়েছে যেখান থেকে ঠাকুরের নিস্তার পাওয়া কঠিন। কিন্তু ঈশ্বর, যার স্বয়ং যিনি ঈশ্বর, অন্তত আমি মনে করি, তার কোনো কিছু শেষ, কিন্তু কষ্ট পেতে হয়েছে ঠাকুরকে, কেস লড়তে হয়েছে। এবং শেষে যিনি পুলিশ কর্তা, তিনি একেবারে দ্বিধাহীনভাবে বুঝতে পেরেছেন এ সবটাই কনস্পিরেসি। তখন তিনি এই ঠাকুরের বিরুদ্ধে যারা কনস্পিরেসি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে, এবং তিনি শাস্তি দেবেনই এই সমস্ত জমিদার বর্গদের সন্তান সন্ততিদের, এবং জমিদারদের, এবং আরও অনেকের। ঠাকুরের কানে যখন এই খবর গেছে, ঠাকুর থাকতে পারছেন না।
দেখুন, নিরহংকার কাকে বলে? ঠাকুর থাকতে পারছেন না, এই শাস্তি যেন না দেওয়া হয় সেই জন্য তিনি লোক পাঠালেন সেই পুলিশ কর্তার কাছে। পুলিশ কর্তা বললেন, এটা আপনারা পেয়ে যাবেন মানস তীর্থ পরিক্রমা, যেটি সুশীল চন্দ্র বসুর লেখা। পুলিশ কর্তা বললেন, না, আমি কিছুতেই এদেরকে ছাড়বো না। আমি জানি ঠাকুর কী জন্য লোক পাঠিয়েছেন, এদেরকে ক্ষমা করে দিতে, কিন্তু বলবেন এদের শাস্তিটা করে দিয়ে তারপর যাব, তা না হলে আপনাদের আশ্রমের প্রতি কেবলই মানে এরা অন্যায় অত্যাচার করবে। যাই হোক, যখন এটা হলো না, সেখানে মাতা মনমোহিনী ভবন বলে একটা হয়েছিল, সেখানে উপরে একটি মানে উচ্চাঙ্গ সঙ্গীতের একজন মাস্টারমশাই এসেছিলেন। সেই মাস্টারমশাই আবার ওই পুলিশ কর্তারও মাস্টারমশাই, তাই তিনি সেখানে এসেছিলেন। তো দোতলায় এটা হচ্ছিল রাত্রেবেলা শেষ হয়ে যখন ঠাকুর নিচে, ওই দোতলার নিচে কাপড় মাথায় দিয়ে অপেক্ষা করছেন সেই পুলিশ কর্তা যখন এসেছেন, নিচে নামছেন সিঁড়ি দিয়ে, ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে জোরাত করে, নাকি না এদেরকে ছেড়ে দিন। বলছে, আমি জানি আপনি কেন এসেছেন, এই রাত্রেবেলায় আপনি এখানে এসেছেন এই জন্য। অথচ ভাবুন তো, এরা কিভাবে আপনার আশ্রমকে মানে অত্যাচার করলো, আশ্রমের প্রতি আপনাকে কিভাবে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, আপনি তাদের জন্য এসেছেন। ঠাকুর বলছেন, কি করব, ওরা যদি আমি হতাম, আমিও তো বাঁচতে চাইতাম। তখন তিনি বলেছিলেন যে এটা কেবল আপনাতেই বোধহয় সম্ভব। যাই হোক, তিনি দয়া করে ক্ষমা করে দিয়েছিলেন, এবং এই ক্ষমাটা কিন্তু এমনকি আশ্রমের লোকেরাও খুব ভালো চোখে দেখেননি, এমনকি সুশীলদা নিজে, যিনি এই বইটির লেখক, তিনি বলছেন এরকম করা কি ঠিক? কিন্তু পরে তিনি ভুল বুঝতে পেরেছিলেন, দেখেছিলেন তাদেরই মধ্যে কেউ এসে আশ্রমে যোগদান করে তাদের জীবনকে উন্নততর উৎকর্ষময় জীবন লাভ করেছিলেন। তখন সুশীলদা বুঝতে পেরেছিলেন যে এই যে ক্ষমা, এটি কত দাম, ধৃতি, সহ্য শক্তি, এটি কত দাম। সেই জন্য বারবার এটা বলার ইচ্ছা থাকে, বলতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ ষোড়শ অধ্যায়ে যে দৈবী যে গুণগুলির কথা বলেছেন, সেগুলো আবার একবার বলতে ইচ্ছে করে। তেজ, ক্ষমা, ধৃতি, শৌচম, অদ্রোহ, নাতিমানতা, ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। It means that vigor, and then forgiveness, fortitude, purity, and freedom from malice. And then, for example, yes, these are the qualities of one born to destined having divine nature. This is the English translation of this particular sloka. That is the third sloka of the 16th chapter of Srimad Bhagavad Gita. তিনি জানতেন তাদের অতিমানতা এইভাবে। তার মানে কি, এই সমস্ত জমিদাররা, মানে এই ঘটনাটা আপনাদের বললাম এই কারণেই যে এর মেসেজটা হচ্ছে এই যে অহংকারে ঘা পড়লে একটা মানুষ কত দূর যেতে পারে, কারা যেতে পারে, যারা অহংকারী। তো এই সমস্ত অহংকারী ব্যক্তিরা যে জীবন যাপন করেছেন, আর ঠাকুর অনুকূলচন্দ্র সারাটা জীবন ধরে যে জীবন যাপন করেছেন, তার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে এই, ঠাকুর অনুকূলচন্দ্র জীবন যাপন করেছেন উৎকর্ষময় এক জীবন, আর এই সমস্ত তথাকথিত শিক্ষিত ধনী জমিদারদের দল, এই সমস্ত ব্যক্তিরাও যে জীবনকে যাপন করেছেন, সেটা হচ্ছে হীনতর জীবন, কারণ তারা প্রবৃত্তির খপ্পরে পড়ে যাওয়ার জীবন। তাই এইটাই হচ্ছে, তাহলে মেন মেসেজটা হচ্ছে এই, অহংকার করলে জগতে কিন্তু হীন হয়ে থাকতে হয়, আর যদি নিরহংকার হয় কেউ, তাকে কিন্তু হীন হয়ে থাকতে হয় না, সে কিন্তু আত্মমর্যাদা নিয়ে জীবনকে যাপন করতে পারে, আর এটাই তো উৎকর্ষময় জীবন, তাই না কি? তো এবার আমি আসছি আসল আলোচ্য বিষয়ে। অলরেডি আমি হয়তো আলোচনা করে ফেলেছি। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তার মানে যে সত্যানুসরণ, যা তিনি নিজ হস্তে লিখেছেন, সেটাতে অহং এবং অহংকার চ্যাপ্টারে ঠাকুর লিখছেন, অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। আবার বলছি, অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। ইংরেজি করলে দাঁড়ায় এই,
বি নট ভেন, ইউ শ্যাল নট হ্যাভ টু রিমেন হিউমিলেটেড ইন দ্য ওয়ার্ল্ড। আবার বলছি, বি নট ভেন, ইউ শ্যাল নট হ্যাভ টু রিমেন হিউমিলেটেড ইন দ্য ওয়ার্ল্ড। এই একটিমাত্র লাইন এতক্ষণ ধরে বোঝানোর জন্য আমি এতক্ষণ আলোচনা করব। তাহলে বুঝুন, একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে অহংকারের সঙ্গে হীন হয়ে বাঁচার একটা সরাসরি সম্পর্ক আছে। there is a direct connection between this pride and humiliated life. আপনি যদি নিরহংকার হন, তাহলে কিন্তু আপনি আপনার নিজত্ব বজায় রেখেই জীবন যাপন করতে পারবেন, আপনার আত্মমর্যাদা রেখেই কিন্তু জীবন যাপন করতে পারবেন। হতে পারেন আপনি হয়তো ঐশ্বর্যের বৈভব আপনার না থাকতে পারে, হতে পারে আপনি হয়তো সাধারণ জীবন যাপন করছেন, তাতে কি এসে যায়, আপনি কিন্তু উৎকর্ষময় জীবন যাপন করা সম্ভব। এই জন্য ঠাকুরের এটা বলতে চাইছেন যে অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। আচ্ছা, এটাকে যদি আমরা জাস্ট অপোজিট করি, তাহলে কি দাঁড়ায়? নিরহংকার হও, তাহলে তুমি জগতে আত্মমর্যাদা নিয়ে বাস করতে পারবে। আমি যদি এরকমটা বলি, ইফ আই মে সে সো, তাহলে কিন্তু এই কথাগুলো দাঁড়াচ্ছে। এবার দেখুন, প্রশ্ন হচ্ছে যে তাহলে আরেকটি ঘটনা দেখুন, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের যে বিসর্জন যে নাটকেও আমরা দেখতে পাচ্ছি, আবার এমনি উপন্যাসেও, সেখানে আমরা দেখছি যে গোবিন্দমাণিক্য তিনি হচ্ছেন রাজা। রাজার যা কোয়ালিটি থাকা উচিত সেই মেটেরিয়াল তার ছিল। এই যে তেজ, ক্ষমা, ধৃতি, শৌচম, অদ্রোহ, নাতিমানতা, এগুলো তার ছিল। তার ভিগার ছিল, তেজ ছিল, তিনি ক্ষমা করতে জানতেন। হি হ্যাজ দ্য এবিলিটি অর হি হ্যাজ দ্য কোয়ালিটি অফ ফরগিভনেস। ধৃতি, ধৈর্য শক্তি ছিল, ফর্টিটিউড, এবং তিনি কিন্তু কাউকে দেখে করতেন না। অদ্রোহ ছিল, দ্যাট ইজ ফ্রিডম ফ্রম ম্যালিস, অ্যান্ড শৌচম, পিওরিটি ছিল। আমরা সেই বিসর্জন, অর্থাৎ রাজা হওয়ার যে কোয়ালিটি, একটা বাচ্চা ছেলের কথা, একটা বাচ্চা মেয়ের কথাও তিনি শুনতেন উইথ র্যাপ্ট অ্যাটেনশন। আমরা দেখছি একটি বালিকা, আপনারা জানেন জয়কালীর মন্দির, সেই গল্পটির মধ্যে উপন্যাসটির মধ্যে বা নাটকটির মধ্যে আছে। জয়কালীর মন্দিরে তার আগের দিন পুরোহিত রঘুবীর তিনি অনেক ছাগ বলি দিয়েছেন, এবং বলিদানের রক্ত পড়ে আছে। সেই রক্ত দেখে একটি ছোট্ট বালিকা সে প্রশ্ন করছে, এত রক্ত কেন? এই কথাটি রাজা নিজে নিঃসন্তান, তিনি এই বাচ্চা মেয়েটির কথা শুনে তিনিও ভাবছেন, তাই তো, এত রক্ত কেন? তখনই তার মনে হয়েছে এটা ঠিক নয়, দিস শুড নট বি দ্য পলিসি। প্রাণীর রক্তে ঈশ্বর কখনো খুশি হন না, হতে পারেন না, এই বোধ। এই যেন বাচ্চা মেয়ে যেন, ওইটা গোবিন্দমাণিক্য বলছেন, যেন সেই কালী মাতা হয়ে গোবিন্দমাণিক্যকে যেন এই বার্তাই দিল। গোবিন্দমাণিক্য স্থির করে নিলেন যে এবার থেকে আর কোনো পশু বলি হবে না। কিন্তু রঘুবীর, যে তিনি এই সংস্কারে সংস্কৃত, তাই তিনি এটা মেনে নিতে পারলেন না। নানাবিধ চক্রান্ত করতে শুরু করলেন যাতে গোবিন্দমাণিক্য তার রাজার থেকে তাকে সরিয়ে দেওয়া যায়, এবং সাময়িকভাবে তিনি কৃতকার্যও হয়েছিলেন। সেই রাজার জায়গায় বসেছিলেন নক্ষত্র রায়, কিন্তু নক্ষত্র রায়ের মধ্যে রাজার কোয়ালিটি ছিল না, যে থাকার কথা। তিনি একজন দুর্বল চিত্ত মানুষ, তিনি, তার মধ্যে কিছু আসরিক প্রবৃত্তি ছিল, তাই তিনি রাজা হয়েই দুর্বলের উপর অত্যাচার শুরু করছেন, এবং রঘুবীর যা বলছে তাই করছে, সেটাই হয়। অর্থাৎ আমলারা যা বলে তাই করতে শুরু করে, তার নিজস্বতা বলে কিছু নেই। তাই এবং আমরা লক্ষ্য করে দেখছি গোবিন্দমাণিক্য পরে অবশ্য রাজত্ব ফিরে পেয়েছেন, পরের কথা। কিন্তু নক্ষত্র রায় কী হলো, জগতে সে হীন হয়ে বাস করতে শুরু করলো। যে মুহূর্তে সে রাজা হলো, তার সম্পদ, তার বৈভব কত বাড়লো, তার কথা কত মানুষ শুনছে, কিন্তু তার জীবনটা কিন্তু উৎকর্ষময় হলো না, হলো হীনতর। কারণ সে প্রবৃত্তির খপ্পরে পড়ে গেছে। সে যখন তখন যাকে তাকে যে কোনো রকম অর্ডার দিচ্ছে, সে তথাকথিতভাবে সে নিজের মধ্যে আর নেই, সে তার মন, সে অহংকারী হয়ে পড়েছে।
তাই অহংকারী হয়ে পড়ার কারণে রাজ্যে যাবতীয় বিপদ ঘটছে। একই ঘটনা আপনারা লক্ষ্য করলেই সব জায়গায় দেখতে পাবেন। সমস্ত দেশে, রাজ্যে তথাকথিত অহংকারী নেতা বা নেত্রীদের এরকম অবস্থা এবং তাদের পতন হয়তো সঙ্গে সঙ্গে নাও দেখতে পারেন, কিন্তু হতেই হবে। কিন্তু তা না হোক, যদি অহংকারী অবস্থায় যখন তারা রাজত্ব চালাচ্ছেন বা অহংকারী হয়ে উঠেছেন, সেই সময়কার জীবনযাপনটা হচ্ছে হীনতর জীবনযাপন। কারণ তখন সে প্রবৃত্তির খপ্পরে পড়ে গেছে। প্রবৃত্তি, বারবার কথাটা বলছি, আপনারা বেশিরভাগ লোকই জানেন, তবু হয়তো যারা একটু না, তাদের জন্য বলছি। প্রবৃত্তি মানে যেন ঈশ্বর আমাদেরকে কতকগুলি ভৃত্য দিয়েছেন, মানে কতকগুলি চাকর দিয়েছেন। সেই চাকরগুলোকে নিয়ে আমার জীবনকে যাপন করতে বলেছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু আমি কখনো কখনো চাকরদের খপ্পরে পড়ে যাই, আমরা সবাই। কারণ আমরা এমন কাউকে ধরিনি যিনি এই প্রবৃত্তির ঊর্ধ্বে। আমরা সবাই কিন্তু কম বেশি বৃত্তাধীন, কারণ বৃত্তিগুলির অধীন। কিন্তু আমাকে যদি এই বৃত্তিগুলির হাত থেকে রক্ষা পেতে হয়, তবে বৃত্তাধীশকে ধরতে হবে। হু ইজ অ্যাবাভ কমপ্লেক্সেস? বৃত্তাধীশকে অবশ্যই সদ্গুরু। যেমন ধরুন শিবাজি, বাস্তব উদাহরণ। শিবাজি এত বড় রাজ্য তৈরি করতে পেরেছিলেন, তার কারণ তিনি, তার উপরে একটা গাইড ছিল, তার উপরে একজন অভিভাবক ছিল, তার উপরে একজন গার্জেন ছিল, তার গুরু, যার নাম রামদাস। এই রামদাস তার মাথার উপর থাকার কারণে শিবাজি এত বড় রাষ্ট্র তৈরি করতে পেরেছিলেন, এবং এত বড় রাষ্ট্র তৈরি করে, মানে এত বড় রাজ্য তৈরি করেও তিনি নিরহংকার থাকতে পেরেছেন। তিনি এক উৎকর্ষময় জীবনকে যাপন করতে পেরেছেন। কিন্তু যদি তার মাথার উপরে এই রামদাস না থাকতো, তাহলে হয়তো তিনি এই বৃত্তিগুলোকে মানে নিয়ন্ত্রণ করতে পারতেন না, তিনিও অহংকারী হয়ে পড়তেন। এ উদাহরণ আমরা যেখানে সেখানে দেখতে পাই। ঠাকুর অন্যত্র লিখেছেন এই সত্যানুসরণে, যে নেতা তার আগে কারো কাছে নিত হওয়া লাগে। হু ইজ দ্য লিডার, হি নিডস টু সারেন্ডার হিমসেলফ বিফোর সামওয়ান। সামওয়ান মিন্স that is the Vrittadhish, who is the master of all complexes, who is the mentor, who is the guru, who is the master. So এটা না হলে কিন্তু পারবে না। যদি বলেন, বলতে পারেন এগুলো হচ্ছে মানে এই, যদি মাথার উপর একজন গাইড না থাকে তাহলে কিন্তু সমস্যা। তো আবার একটি কথা মনে পড়ছে, নায়ক সিনেমা আপনারা যারা দেখেছেন দেখবেন, সেখানে মানে ট্রেনের মধ্যে যাতায়াত হচ্ছে, উত্তম কুমার হচ্ছেন নায়ক, আর শর্মিলা হচ্ছেন একজন সাধারণ আমাদের মতোই সমাজের একটি নারী। তিনি শেষে অনেক কথা হয়েছে তার সাথে উত্তম কুমারের। পরে উত্তম কুমার যখন চলে আসছেন, বলছেন আর তো দেখা হবে না। বলছেন না, হয়তো হবে না। তখন উত্তম কুমার বললেন, আপনি তো আমাদের লাইনে আসবেন না, মানে সিনেমা লাইনে। তখন শর্মিলা বলছেন, না, আমরা ট্রামে বাসে চলা মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষ। তখন উত্তম কুমার হঠাৎ বললেন, কে জানে, হয়তো আমাকেও আপনাদের এইরকম জীবনেই আসতে হতে পারে। তখন শর্মিলা ঠাকুর বলছেন, মানে নায়িকা, আমি নাম করে কী নাম ছিলাম এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তখন বলছেন যে, কেন আপনাকে আসতে হবে কেন? আপনি তো সিনেমার নায়ক, আপনার প্রবল প্রতাপ এবং আপনার খ্যাতি থাকবেই। তখন উত্তম কুমার বলছেন, কিন্তু ভয় হয় যে। শর্মিলা ঠাকুর জিজ্ঞেস করছেন, কিসের ভয়? বলে, দেখেছি তো পরপর 3টে সিনেমা ফ্লপ করলে কি হয়। এবং তিনি দেখাচ্ছেন যে তিনি যখন প্রথম দিকে সিনেমা করেন, তখন যে একজন হিরো, তার এত অহংকারী ছিল যে সে উত্তম কুমার নতুন অভিনেতাকে পেস দিচ্ছেন না, মানে জায়গা দিচ্ছেন না, তাকে অস্বীকার করতে চাইছেন। সে যাতে প্রতিষ্ঠিত হতে না পারে তার সমস্ত রকম চেষ্টা করছেন। কোথায় কোথায় তাকে মানে তথাকথিতভাবে অপমানিত করছেন, অবদলিত করছেন, তাকে এরকম করছেন। হ্যাঁ, ওই ব্রজেশ্বরের পাঠ করা, যেহেতু এ ব্রজেশ্বর হয়েছে, অর্থাৎ এই যেন হি ইজ নাথিং ভার্চুয়ালি, এরকম একটা দেখাতে চাইছে। উত্তম কুমার বুঝতে পারতেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তার ওই ভদ্রলোক, ওই হিরোর 3টে ছবি পরপর ফ্লপ করলো। তখন তার বৈভব, টাকা পয়সা
তখন তলানিতে ঠেকেছে। কারণ ততদিনে সে অহংকারী হওয়ার কারণে এবং বৈভবকে অন্যায়ভাবে খরচা করার কারণে, চাটুকার পরিবৃত হয়ে থাকার কারণে, স্তাবক পরিবৃত হয়ে থাকার কারণে এবং অন্যান্য সঙ্গদোষ যেমন মদ্যপান থেকে শুরু করে অন্যান্য হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু সে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। তখন সেই এই উত্তম কুমার যখন নাকি সে উদীয়মান নায়ক তার বাড়িতে এসে বলছে একটু মদ দিতে পারো, তখন বলছেন যে আমি চাইছি না, আমার এই শরীরটা চাইছি। অর্থাৎ উত্তম কুমারের বাড়িতে তিনি এসেছেন মদ ভিক্ষা করার জন্য, কারণ তখন তার সেই মদ কেনারও সামান্যতম পয়সা হয়তো নেই। এই যে হীনতর লাইফ, এই লাইফকে দেখেই উত্তম কুমার বলছেন ভয় হয়। কিন্তু ভয় হতো না, বা আমার ধারণাটা ভয় হওয়ার প্রয়োজন নেই যদি তার উপর একজন গাইড থাকতেন, একজন সদ্গুরু থাকতেন, তাহলে এটা হতো না। তিনি বুঝিয়ে দিতেন যে তুমি অহংকার করো না। যেমন রামদাস শিবাজিকে কোনোদিনই কিন্তু সেই অর্থে তথাকথিত প্রশংসা করেননি। তিনি এত করেছেন, এত বড় রাজ্য এবং এত মানে তথাকথিতভাবে তিনি এত মানে করেছেন, কিন্তু রামদাস সবসময় তাকে এই নিরহংকার হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি তাকে বিনয়ী হওয়ার শিক্ষা দিয়েছেন, অর্থাৎ দৈবী গুণটাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, আসরিক গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলেছেন এবং রামদাস নিজেও যেমন থাকতেন তেমনই থাকতে বলেছেন। তাই শিবাজি এটা করতে পেরেছিলেন, এত বড় রাজ্য করতে পেরেছেন, আদারওয়াইজ না। সুতরাং সমস্যাটা আমরা বুঝলাম যে ঠাকুর বলছেন অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। কাজেই জগতে যদি আত্মসম্মান নিয়ে থাকতে হয় তাহলে কি করতে হবে তার সমস্যার সমাধানও কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন। কি বলছেন যে বলছেন যে তুমি আসলে বরফের পুতুল। আমরা সবাই কিন্তু এক একজন বরফের পুতুল, এই উদাহরণ দিয়েছেন। বলছেন বরফের পুতুল গোলে যতখানি জল হলো সে ততখানি জলকে পেল, আর জলও বরফকে পেল ঠিক ততখানি। বলে আশ্চর্য কথা কিন্তু। বলছেন বরফের পুতুল গোলে যতখানি জল হলো বরফ ততটুকুই জলকে পেল, আর জলও বরফকে পেল ঠিক ততটুকু। এখন বরফের পুতুল কারা? আমরা। আমাদের মধ্যে এই সমস্ত রকমের আসরিক গুণ আছে, অস্বীকার করতে পারি না। দম্ভ আছে, দর্প আছে, অভিমান আছে, ক্রোধ আছে, রুডনেস আছে, কি নেই? কম বেশি সবারই আছে, হয়তো ডিগ্রিতে একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু আমরা সবাই বৃত্তিগুলির অধীন, সে করা যায় না। তো আমরা হচ্ছি বরফের পুতুল। তো বরফের পুতুল আর জলকে সদ্গুরু, যিনি আসলে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, হু ইজ দ্য গড হিমসেলফ। সো তার সঙ্গে যখন সে যুক্ত হয় দীক্ষার মাধ্যমে, অবশ্যই, কারণ ভক্তিযোগ হচ্ছে সব থেকে সহজতম যোগ। দ্যাট ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট অ্যাভিনিউ পসিবল। Throughout all the yogas, the path of devotion is by far the best one. We know that there are four paths, namely path of knowledge, path of meditation, path of work, or you can say yes, path of action, and path of devotion. And among all the four yogas, path of devotion is by far the most simplest one. তাই ভক্তি যোগ, আর ভক্তি যোগের অঙ্গই হচ্ছে সদ্গুরু যে একটি মন্ত্র দেন, যে একটি শব্দ দেন, এই শব্দকে গ্রহণ করা, একেই বলে দীক্ষা গ্রহণ করা। এই দীক্ষা মন্ত্র জপ করার মাধ্যমে সেই সদ্গুরুর সঙ্গে যুক্ত হলে অহংকার কিছুটা হলেও তার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। আর বিনয়ী হওয়া দরকার, সবসময় ইষ্টের নাম করা দরকার। ইষ্টকে প্রতিষ্ঠা করলে কিন্তু অনেকখানি হয়। এই যে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কোনো গুরু ভাইকে দেখলে বা গুরু বোনকে দেখলে জয় গুরু বলতে বলেছেন। আমরা যে দেখবেন বলি জয় গুরু, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি কোনদিন ভেবেছেন? ভিক্টরি টু লাভ লর্ড, মানে গুরুর জয় হোক, তিনি প্রতিষ্ঠিত, তার প্রতিষ্ঠা হোক, তার প্রচার হোক, তিনি জয় জয়াকার হন। তাহলে এই যে জয়গুরু বলছি, দ্যাট ইজ অলসো, এটাও কিন্তু অহংকারকে জব্দ করার একটি মক্ষম মুষ্টিযোগ বলা যায়। কারণ জয়গুরু বলা মানে হচ্ছে আমি নই, তিনি, তার প্রতিষ্ঠা হোক। ইনফ্যাক্ট জ্ঞানযোগ আর ভক্তিযোগের মধ্যে তফাতই তাই। জ্ঞানযোগ হচ্ছে সোহাম সোহাম, আমিই সেই, আই এম দ্যাট, অর হি ইজ আই।
কিন্তু ভক্তিযোগ হচ্ছে না হং না হং তু হু তু হু, না অহং ন অহং, নট মাইসেলফ, not me, তু হু, ইউ ইউ ইউ। হু ইজ ইউ? হি ইজ দ্য মেন্টার, হি ইজ দ্য সদ্গুরু, হি ইজ দ্য মাস্টার, হু ইজ অ্যাকচুয়ালি দ্য গড হিমসেলফ। সো এই ভক্তিযোগের মাধ্যমে তার সাথে যুক্ত হলে কিন্তু এটা সম্ভব যে এই মানে 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 কাজেই আপনার একজন স্পিরিচুয়াল গাইড লাগবে, একজন আধ্যাত্মিক গুরু লাগবে। আর তিনি যেসে হলে হয় না, তিনি স্বয়ং ঈশ্বর হতে হবে। হি মাস্ট বি দ্য গড হিমসেলফ। কারণ ঈশ্বর যখন আসেন ৩ রূপে আসেন। বলা হয় পুরুষোত্তম আসেন যখন, হ্যাঁ, মানে পুরুষোত্তম আসেন যখন, মানে গুরু, আচার্য, তারপর হচ্ছে পুরুষোত্তম আসেন যখন আচার্য, অ্যান্ড দেন আলটিমেট আরেকটা আছে তার সঙ্গে গুরু। তিনিই সবার জীবন দ্বারা, তিনিই সবার জীবন মেরু। তাহলে পুরুষোত্তম যখন আসেন 3 in 1, তখন কিন্তু তিনি গুরু হিসেবেও আসেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখনও তিনি গুরু হিসেবে এসেছিলেন। অর্জুনকে শিষ্যত্ব গ্রহণ করতে হলো, ভগবান শ্রীকৃষ্ণের কাছে দীক্ষা গ্রহণ করতে হলো, তবেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞান দিলেন। গীতাতে দেখলে আপনি দেখতে পাবেন। সো শিষ্যস্তে অহং সাদিমাম প্রপন্নম, তবেই। কিন্তু তার আগে পর্যন্ত প্রহসন নিব ভারত, তখনও পর্যন্ত তিনি প্রহসন করছেন, হাসছেন, কিন্তু জ্ঞান দিচ্ছেন না। জ্ঞান দিচ্ছেন তখনই the moment Arjun has taken initiation from him. In other words, Arjun was initiated, যখন হলেন। সো তার একজন স্পিরিচুয়াল গাইড লাগবে, এবং ভক্তিযোগের মাধ্যমে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে যেটি বলছিলাম আপনাদের যে এই ভক্তিযোগের মাধ্যমে কিন্তু এটি সম্ভব। তো আবার এই ভক্তিযোগের মাধ্যমে কিন্তু কর্মটাও বাকি নেই, এমন নয় যে কর্ম নেই, তা নয় কিন্তু। কিন্তু এই কর্ম যদি কেউ করে ইষ্টের জন্য, তাতেও কিন্তু লাভ আছে। প্রথম তো ইষ্টের জন্য ধরুন ইচ্ছে করে এত তো সে পরিশুদ্ধ হয়ে যেতে পারেনি, তাই সে হয়তো ইষ্টের জন্য নিজের ইচ্ছাতেই, নিজের নাম কেনার জন্য হয়তো কাজ করলো, কিন্তু তাকে প্রশংসা করতে হয়। সে হয়তো খ্যাতি করার জন্যই করছে, প্রশংসা করতে হয়, তাহলেও কারণ কাজটা করছে ইষ্টের। এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা, আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ডে লেখা আছে। প্রফুল্লদা জিজ্ঞেস করছেন ঠাকুরকে, ঠাকুর আপনি বলছিলেন ভালো কাজের জন্য মানুষকে প্রশংসা করবার কথা, কিন্তু মানুষ যদি সুখ্যাতির লোভে ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজ কি তার চরিত্রগত হয়? কোনো লোককে তো দেখা যায় লোকের নিন্দা, মন্দ, বিরোধিতা ও শত্রুতা সত্ত্বেও সে যা কল্যাণকর বলে বোঝে তা সে করে চলে, লোকের নিন্দা স্তুতির প্রতি ভ্রুক্ষেপ করে না। এমনও তো লোকই তো প্রকৃত ভালো লোক। অর্থাৎ প্রফুল্লদা বলতে চাইছেন যে নিজের খ্যাতির জন্য করে, তাকে কি খ্যাতির জন্য ইষ্টের কাজ করে, মানে গুরুর জন্য, প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাকে কি প্রশংসা করা উচিত? ঠাকুর বলছে হ্যাঁ, করা উচিত। দেখুন কি বলছে, সকলেই তো আর মহাপুরুষ হয়ে জন্মায় না। যে যেখানে আছে তাকে সেখান থেকেই কলে কৌশলে আরও উন্নত অবস্থার দিকে টেনে তুলতে হবে। মানুষ যদি প্রশংসার লোভে ভালো কাজ করতে অভ্যস্ত হয়, তাই বা মন্দ কি? ভালো অভ্যাসটা ওই তালে পড়ে যদি পাকা হয়ে যায়, তাহলে তার পরে ছাড়তে চাইবে না। তাছাড়া ভালো কাজ করার একটা নিজস্ব তৃপ্তি আছে, সেই তৃপ্তির সন্ধান যদি কেউ পায়, তবে সেটাই হয় বড় ইনসেন্টিভ, মানে প্রেরণাদায়ক। বাইরের প্রশংসার উপর নির্ভরশীলতা তখন যাই কমে। ধরো তুমি লেখাপড়া করতে ভালোবাসো, তোমার নিজেরই ভালো লাগে এই কাজ, এই কাজের জন্য যদি কেউ তোমাকে নিন্দা করে, তাও তুমি কিন্তু ছাড়তে পারবে না তা। কিন্তু ছেলেবেলায় তোমার বাড়ির লোক ও শিক্ষকের উৎসাহ, প্রেরণা ও প্রশংসাই হয়তো তোমাকে এই অভ্যাস গঠনে প্রবৃত্ত করেছে। তুমি কি বলতে চাও তারা খারাপ কাজ করেছে? তাছাড়া পারস্পরিক প্রশংসা প্রবণতা ও গুণগ্রহণ মুখরতা যত বাড়ে, পারিবারিক ও সামাজিক প্রীতি বন্ধনও তত দৃঢ় হয়। প্রশংসা করতে শেখা মানে বড় হতে শেখা, সহজে আনন্দ পেতে ও আনন্দ দিতে শেখা।
হীনমন্যতার পাষাণ চাপ উপেক্ষা করতে শেখা। ভারী চমৎকার কথা। দুর্যোধন দুর্যোধন হচ্ছে অহংকারের প্রতিমূর্তি, তাই সে কিন্তু প্রশংসা করতে জানে না। আর প্রশংসা করতে জানে না বলেই সহজে আনন্দ পেতে সে জানে না, এবং আনন্দ দিতেও সে শেখেনি। তার সবসময় হীনমন্যতার পাষাণ চাপ তাকে ধরে রেখেছে, এটা আমার ধারণা। তো কাজেই কেননা অনাসক্ত কাজও যদি কেউ করে তাহলেও কিন্তু অহংকার দূর হয়। এই অনাসক্ত কাজ মানেই হচ্ছে, মনে রাখবেন, ইষ্টের জন্য কাজ, মানে তার গুরুর জন্য কাজ, যেটা শিবাজি করেছিলেন রামদাসের জন্য। এটা আমরা পাচ্ছি আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড। সেখানে জনৈক মন্মথদা জিজ্ঞাসা করছেন যে অনাসক্ত হয়ে কর্ম করা যায় কিভাবে? আসক্তি তো থাকেই। ঠাকুর উত্তর দিচ্ছেন, আপনার আসক্তি যদি ইষ্টের উপরে গিয়ে পড়ে এবং তার প্রীতি, তৃপ্তি, স্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি আপনি সব কাজ করেন, তবে তাকেই বলা যায় অনাসক্ত হয়ে কর্ম করা। এতে বন্ধন হয় না, বরং চিত্তশুদ্ধি ও মুক্তির পথ খুলে যায়। আরও আছে, আমি আর বললাম না। সুতরাং উপসংহার পর্বে আমি চলে এসেছি। সেই উপসংহার পর্বে এসে এটাই বলতে ইচ্ছে করে যে অহংকার করা মানেই প্রবৃত্তির খপ্পরে পড়ে যাওয়া। আর এই প্রবৃত্তির খপ্পরে পড়ে যাওয়া মানেই, মনে রাখবেন, হীনতর জীবনযাপন করা। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কি চান। আপনি কি চান উৎকর্ষময় জীবনযাপন করতে, নাকি চান হীনতর জীবনযাপন করতে? সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত। জয়।